দিয়েছিলাম যে স্যার তাইলে সরকারকে বলেন, আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলেন যে কয়েকশো গাড়ি যেন প্রস্তুত রাখে। আমাদের এখানে আগামী দিনে শত শত লাশ পড়তে পারে, কিন্তু আমরা আপনাদের বাধা শুনবো না, আমরা যাবেই যাব। আমি স্যারকে এই জবাব দিয়েছিলাম। আজকে আপনি আমাদের সর্বোচ্চ অভিভাবক এই পুলিশ ডিপার্টমেন্টের স্যার, আপনি আমাদের সামনে এসেছেন। আমরা চাই স্যার, আমাদের হয় লাশ বাড়িতে যাবে, অন্যথা আমাদের দাবি আদায় করে আমরা বাড়ি ফিরতে চাই। সেহেতু স্যার আমাদেরকে যেতে দিন, আপনারা সরকারকে জানিয়ে দিন যে তারা লাশ হতে রাজি, তারা মরতে রাজি। তাতে আমরা এই অসহায় শিক্ষকদেরকে কত মারবো, কেন মারবো? আমরা আপনার মাধ্যমে স্যার আমরা সরকারের কাছে এর সমাধান চাই স্যার। আপনি হয় আমাদের রাস্তা ছেড়ে দেন, আর নাইলে স্যার আপনি ওয়াদা দিবেন যে সরকার পক্ষ থেকে মাননীয় মন্ত্রী মহোদয় আমাদেরকে নিয়ে বসে আমাদের এই সমস্যার সমাধান করবেন। কারণ এটা আজকের সমাধান নয়। আপনি দেখেছেন স্যার শাহবাগে কত ব্যাপক গন্ডগোল হয়েছে, তারপরেও তো আমরা রাস্তা ছাড়ি নাই। আজকে আমার রাস্তা ছাড়তে রাজি না। আপনার উপর দায়িত্ব রেখে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। প্রধান উপদেষ্টা মহোদয়, এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় কিন্তু রাষ্ট্রীয় সফরে আছেন। আপনারা জানেন রাষ্ট্রীয় সফরে আছেন। আমরা কিন্তু কথা বলেছি, আমরা সচিবালয়ে কথা বলেছি, মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় কেউ কিন্তু নাই। এখন যে তিনটা ভাইটাল আপনারা যাদেরকে যেতে যাচ্ছেন তারা কিন্তু এই মুহূর্তে কেউ নাই। এখন সেক্ষেত্রে আমি আপনার সাথে কথা বলেছি যে আপনার যে দাবি দেওয়া, আপনারা সর্বোচ্চ 3 জন আপনার সাল করে নিয়ে আপনারা মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ে যেতে চেয়েছেন, আমরা সেই ব্যবস্থা কিন্তু করার আশ্বাস দিয়েছি। আপনারা প্রথম থেকে কিন্তু আমরা সহযোগিতাই করেছি আপনাদের সাথে। সেক্ষেত্রে আমরা চাই না যে আপনারা এমন কোনো কাজ করেন যেটা জনদুর্ভোগ তৈরি হতে পারে। অলরেডি কিন্তু পিছনে অনেক গাড়ি লাইন তৈরি হয়ে গেছে। আপনারা দ্রুত রাস্তা আপনারা খালি করে দেন, আর আপনার 3 জন প্রতিনিধি পাঠান, আমরা ওইখানে দেখা করানোর ব্যবস্থা আমরা করে দিই। ধন্যবাদ।